সমুদ্রের তলদেশ থেকে যখন শেষ সিগন্যালটি ভেসে এলো তখন ঘড়িতে রাত 10:30। ওড়িশার পারাদীপ বন্দর থেকে 450 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের অন্ধকার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে লোহার আকরিক বোঝাই এক দানবীয় জাহাজ। নিয়ম বলছে ভারত চাইলে মুখ ফিরিয়ে নিতে পারত, কারণ দুর্ঘটনাটি ঘটেছে ভারতের সমুদ্র সীমার অনেক বাইরে। কিন্তু যখন জীবন আর মৃত্যুর লড়াই শুরু হয় তখন কি সীমানা বড় নাকি মানবিকতা? পানামার পতাকা আর চীনের মালিকানাধীন জাহাজ এমভি ওশেন উইনারকে বাঁচাতে কেন মাঝ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় কোস্টগার্ড? কেন এই উদ্ধার অভিযান কেবল একটি মিশন নয়, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের এক বিশাল কূটনৈতিক শক্তির প্রদর্শন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রোমহর্ষক অভিযানের আদ্যোপান্ত। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এমন এক টুইস্ট যা আপনার গর্ব বাড়িয়ে দেবে। প্রথমে আমাদের বুঝতে হবে একটি কার্গো শেপ বা পণ্যবাহী জাহাজ আসলে কি এবং এর পরিচয় কতটা জটিল। একটি জাহাজ যখন সমুদ্র পাড়ি দেয় তখন তার সাথে জড়িয়ে থাকে অনেকগুলো দেশ। এমভি ওশেন উইনারের কথাই ধরুন। এই জাহাজটির মালিকানা একটি চীনা কোম্পানির কাছে, কিন্তু এটি রেজিস্টার্ড বা নিবন্ধিত হয়েছে পানামায়। আবার এটি লোহার আকরিক বোঝাই করে ভারত থেকে রওনা দিয়েছিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সবচেয়ে বড় কথা হলো, এই জাহাজে থাকা 24 জন নাবিকের মধ্যে 20 জনই চীনা নাগরিক, 3 জন মিয়ানমারের এবং 1 জন বাংলাদেশি। অর্থাৎ একটি জাহাজ ডুবলে কেবল একটি সম্পদ নষ্ট হয় না, বরং আন্তর্জাতিক সম্পর্কের এক বিশাল জটিলতা তৈরি হয়। 21শে আগস্ট যখন এই জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তখন ভারত এক বিশাল দোটানায় পড়ে গিয়েছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ টার্ম হল ম্যারিটাইম সিকিউরিটি। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দেশের সমুদ্র উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত উদ্ধার কাজ চালানোর প্রাথমিক দায়িত্ব সেই দেশের। কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছিল উপকূল থেকে 240 নটিক্যাল মাইল দূরে, অর্থাৎ প্রায় 450 কিলোমিটার গভীরে। সহজ ভাষায় বলতে গেলে ভারত চাইলে বলতে পারত, এটি আমাদের সীমানার বাইরে, আমরা দায়বদ্ধ নই। ভারত কেবল দায়বদ্ধতার কথা ভাবেনি, ভেবেছে মানবিকতার কথা। যখন জাহাজের কোম্পানি থেকে সাহায্যের জন্য ভারতের কাছে অনুরোধ আসে তখন ভারতের ম্যারিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার এক মুহূর্ত সময় নষ্ট করেনি। কিন্তু এত দূরে পৌঁছতে তো অনেকটা সময় লাগবে, তাহলে নাবিকদের বাঁচানো যাবে কিভাবে? এখানেই ভারত দেখালো তার কূটনৈতিক আর ম্যারিটাইম বুদ্ধিমত্তা। কোস্টগার্ডের নিজস্ব জাহাজ পাঠানোর পাশাপাশি তারা ওই রুটে চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোর সাথে যোগাযোগ শুরু করে। তারা অনুরোধ জানায়, কাছাকাছি কোনো জাহাজ কি আছে যারা এই ডুবন্ত নাবিকদের সাহায্য করতে পারে? ভারতের অনুরোধে সাড়া দিয়ে কাছাকাছি থাকা একটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু সমুদ্র তখন উত্তাল। জাহাজে থাকা ছোট স্পিডবোটগুলো দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। এই ভয়াবহ পরিস্থিতিতে মাত্র 2 জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু বাকি 22 জনের কি হলো? ইন্ডিয়ান কোস্টগার্ড তখন তাদের 3টি অত্যাধুনিক ভেসেল বা জাহাজ পূর্ণ গতিতে দুর্ঘটনাস্থলের দিকে পাঠিয়ে দেয়। ভারত মহাসাগরের বুকে শুরু হয় এক মহাযুদ্ধ, 22 জন নিখোঁজ প্রাণকে খুঁজে বের করার যুদ্ধ। এই 22 জনের মধ্যে বেশিরভাগই ছিল চীনা নাগরিক। মনে রাখবেন, গালোয়ান বা অরুণাচল নিয়ে চীনের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক যতই তপ্ত থাকুক না কেন, সমুদ্রের বুকে ভারত প্রমাণ করে দিল যে সে নেট সিকিউরিটি প্রোভাইডার। শত্রু দেশের নাগরিক হলেও একজন নাবিকের জীবন ভারতের কাছে অমূল্য। এই উদ্ধার অভিযান কেবল শারীরিক শক্তি নয়, বরং ভারতের প্রযুক্তিগত শক্তিরও পরিচয় দেয়। এত দ্রুত রাডার সিগন্যাল ট্র্যাক করা এবং দুর্গম সমুদ্রে সঠিক স্থানে পৌঁছে যাওয়া ভারতের ম্যারিটাইম ক্ষমতার এক বড় বিজ্ঞাপন। চীন যেখানে আধিপত্য বিস্তারে ব্যস্ত, ভারত সেখানে জীবন বাঁচাতে ব্যস্ত। এমভি ওশেন উইনারের এই ট্র্যাজেডি আমাদের শেখায় যে সমুদ্রের কোনো সীমানা নেই যখন মানুষের প্রাণ সংকটে পড়ে। ভারতের এই মানবিক আচরণ বিশ্বমঞ্চে দিল্লির মর্যাদা আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। নিখোঁজ নাবিকদের উদ্ধারে এখনও কোস্টগার্ড আর নেভি তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রার্থনা করি ওই 22 জন নাবিক যেন অলৌকিকভাবেও হলে ফিরে আসেন। ভারতের এই নিঃস্বার্থ পদক্ষেপ নিয়ে আপনার কি মতামত? চীন কি ভারতের এই সাহায্যের মূল্য দেবে? কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। আর যদি ভারতের এই বীরত্বে আপনার গর্ব হয় তাহলে ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ইনডেপথ জিওপলিটিক্যাল নিউজ পেতে ইন্ট বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।